হোটেল বা রেস্টুরেন্টর গ্রিলত লাল রং আনি নজর হাইতো ব্যবসায়ী হলে চাইতো লাল টুকটিকা গুড়া মরিচ সেই চাহিদা পূরণে মরিচর লগে মিশানো হইতো ক্ষতিকর লাল রং। দর্শক উজ্ঞা হতা আছে ওই চকচক গড়লে শোনা নয় এই মরিচ চিনছে অনেকবারে লাল গুটগুটটা আর ঘর বাড়ির মধ্যে বস সময় যারা এই মরিচ কিনতে যায় দোয়ানোর মধ্যে তারা হয়তো লাল ফরিব না নইলে নাকি তরহারির সুন্দর উজ্ঞা কালার নয় এই কালার আনিবেলা বলি বোঝনে সুন্দর এই মরিচ খুঁজে গুঁড়া মরিচ একই সাথে তারা ওই ধনিয়া গুঁড়া তারপর হলুদ খুঁজে কিন্তু এই হলুদের মধ্যে যে আসলে কি মিশানোর এই জিনিসটা নিয়ে আর জানি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ছে এল্লাউগা প্রতারক ব্যবসায়ী যিনি মরিচর লগে মিশাইতো ভুসি ও নানা ক্ষতিকর রং। প্রথমে আমরা ওনার স্বীকৃতি নিয়েছি, উনি জিজ্ঞেস করলাম কি পরিমাণ রং ব্যবহার করেছেন, এটা খাবারের রং নাকি খাবারের অনুপযোগী রং। তো সে বলল খাবারের উপযোগী রং ব্যবহার করেছে। তার মানে আমরা নিশ্চিত করলাম যে সে এটাতে রং ব্যবহার করেছে। তো এরপরে সে অকপটে স্বীকার করেছে যে 300 গ্রামের মতো রং ব্যবহার করেছে। আসলে রঙের পরিমাণ আরও বেশি। তো পরে আমরা এটা পরীক্ষা তো পরে আগে তার সে স্বীকৃতি দিয়েছে যে সে রং ব্যবহার করেছে, অপদ্রব্য যা আছে ব্যবহার করেছে। পরে আমরা একটু পানিতে গুলাই দেখলাম যে এটার মধ্যে কুড়া টুড়া এগুলি আছে এবং রঙের উপস্থিতি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এখানে আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি। শরীয়তপুরের এই প্রতারক মোহাম্মদ কাদের একসময় চট্টগ্রামত রিক্সা চালাইতো, পরে রিক্সা ফালাই দিয়ে পেশা বদল করি শুরু করে রং মিশানোর ভয়ানক প্রতারণা। দীর্ঘ 4 বছর ধরে চলে তার এই অসাধু ব্যবসা। এগুলো এদিকে বেছে মানুষে হ্যান্তনে কিনে নিয়ে বিক্রি করতাম। আগে রিক্সা চালাইছি আমি, পরে আর কি এরপরে হ্যান্তনে 10 কেজি 15 কেজি মাল কিনে নিয়ে বিক্রি করতাম। এই কক্সবাজার অঞ্চলে বেশি এগুলা, কক্সবাজার অঞ্চলে এটা বেশি। কিন্তু কক্সবাজার এই সাইডে কর্ণফুলী নদীর এই সাইডে রং খায় না, ওরা রং ছাড়া তরকারি লাল ছাড়া খায় না। 22 জুলাই মঙ্গলবার রাতিয়া নগরীর খাতুনগঞ্জ হইতে কক্সবাজার যাইবার পথত এসআই মিজানুর রহমানের নেতৃত্বে উজ্ঞা অভিযানত প্রায় 300 কেজি মরিচর গুঁড়া, ধনিয়া গুঁড়া ও হলুদর গুঁড়া জব্দ করা হয়। 10 তারিখে সংবাদ পাই যে বহদ্রাডের একজন অসাধু ব্যবসায়ী কিছু রং মিশানো এবং চালের গুঁড়া যেটা ভুসি মিশানো কিছু মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া কক্সবাজার ফাটাইবল্লাই খাতুনগঞ্জের ট্রান্সপোর্ট ফাটার। তখন আর অফিসার ইনচার্জ আব্দুল করিম স্যার সহ আর অভিযান পরিচালনা করি এনে খাতুনগঞ্জ তো এই জিনিস আটক করে যখন ওরা জিজ্ঞাসাবাদ করছি কমপ্লিটলি উত্তর দিনা পারে আর তো সন্দেহ মনে হয় আর তখন জিনিস আটক করি আর ফারিদলি আসি এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা আছে প্রতিনিধি তারা যোগাযোগ করছি। তারা সকালে আইনে জিনিস টেস্ট করছে এবং তখন ও নিজেই স্বীকার করছে যে ওরে 300 গ্রাম পর্যন্ত রং মিশাইয়ে সাথে চালের কুড়া এবং কিছু কয়লার গুঁড়ি আছে। তখন এই ঘটনার পরবর্তীতে যাই এনে আর ভোক্তা অধিকার অধিদপ্তরে তারা 1 লক্ষ টাকা আপাতত সতর্কতামূলক জরিমানা করছে। প্রতারক কাদের জানাই যারা তাতু এসব মরিচ মশলা কিনতো তারাই বেশি চাপ দিত রং মিশাই বেল্লাই। এই রং মিশ্রিত মরিচ ব্যবহার হইতো হোটেল রেস্টুরেন্টর গ্রিল সহ বিভিন্ন হানাত। কাস্টমারে বলে যে আপনি লাল না হইলে আমরা মাল নিব না, যে আপনি যত লাল দিতে পারেন আমরা এগুলো দিয়ে গ্রিল মরিচ বানাই, এটা আমরা কাশ্মীরি বানাই, এই কারণে আমার এটা দেওয়া হয়। ডাইরেক্ট বলে আমরা লাল না দিলে চলবে না, কারণ মরিচের কালার তো এরকম আসে না এরকম লাল কোনো মরিচই হবে না, কোনো দেশের মরিচই এরকম লাল হবে না। এই সমস্ত 2 নম্বরই এবং বেজাল্লা হানা যারা হাবার তারার বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা লইবার দাবি সাধারণ জনগণের। এই সমস্ত হানা যারা হাবার ইয়ানোর দ্বারা আর ক্যান্সার হবো, কিডনি এবং লিভার বেকিন তৎক্ষণাৎ নষ্ট হবো, যার দ্বারা আর গোষ্ঠী সহ নিজে যে পরিবারেরও ফোর বানাবে যারা যে সমস্ত ইন তৈরি করার ফকাশে ফাঁসি দ্বন্দ্বর। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।